নমস্কার দর্শক বন্ধু। জন্মছকে রাহু কেতুর একদিকে যখন সব গ্রহ থাকে তখন তাকে বলা হয় কাল সর্পদোষ। জ্যোতিষীদের কাছে যাবেন, তারা আগেই বলে দেবে কাল সর্পদোষ, কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কিচ্ছু কারণ নেই, মনের জোর নেবেন, মনের জোরে আপনি এগিয়ে যান। কাল সর্পদোষ পজিটিভ এবং নেগেটিভ দুটোই থাকে। কাল সর্পদোষে কি মানুষের বিয়ে হয় না, না চাকরি হয় না? সব হয়। আর যাকে হয়তো তার একেবারে অনেক অনেক দূর পর্যন্ত উঠিয়ে নিয়ে চলে যায়। হ্যাঁ, কিছুটা ক্ষতি করে, যেগুলো নেগেটিভ বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে। তাই কাল সর্পদোষ থেকে বাঁচার জন্য কি করবেন, একটু 125 গ্রাম, একদম মেপে 125 গ্রাম কালো তিল নেবেন, একটি হুইস্কির বোতল, ছোট একটু হুইস্কির বোতল নেবেন, হুইস্কি হচ্ছে মদের বোতল। আর কি নেবেন, একটা কম দামে একটা এমেথিস পাথর, হুইস্কির বোতল এবং একটি এমেথিস পাথর আর 125 গ্রাম কালো তিল নেবেন, নিয়ে গঙ্গায় চলে যান জোয়ারের সময়। যে সময় জোয়ার হচ্ছে সেই সময় চলে যাবেন। কালো তেলটা হাতে নিন, 125 গ্রাম কালো তেল যেটা নিয়েছিলেন হাতে নিন, নিয়ে যখন গঙ্গায় নামুন, কোমর পর্যন্ত নেমে মা গঙ্গাকে সাক্ষী রাখুন। এইভাবে কালো তেলটা আপনারা গঙ্গা ভাসিয়ে দিন। এবার কি করবেন না, যে এমেথিস যে পাথরটা ছিল আর হুইস্কিটা ছিল, এমেথিস পাথরটা কী করুন, হুইস্কির বোতলের মধ্যে মুখটা ছিপিটা খুলে আপনারা কী করবেন, এমেথিস পাথরটা দিয়ে দিন। দিয়ে কী করবেন, আবার হাতে নিন, মা গঙ্গাকে আপনি সাক্ষী রাখুন। মা গঙ্গাকে সাক্ষী রেখে ঠিক এইভাবেই হুইস্কির বোতলটাও ভাসিয়ে দিন। এইবার সম্পূর্ণ ভাসানো হয়ে গেল। এবার নমস্কার করুন, হে মা গঙ্গা, আমি আমার সাধ্যমতো এই জিনিস অর্পণ করলাম, আমাকে কাল সর্পদোষ থেকে মুক্তি দিন। এই বলে নমস্কার করে চলে আসবেন, পিছনে ফিরে আর তাকাবেন না। দেখুন কাল সর্পদোষ পরীক্ষা করুন না। আমি যেসব জিনিস বলে দেবো, আশা করি অনেক, যদি কেউ ভক্তি সহকারে করে তাহলে কিন্তু তারা কিন্তু অনেক রেজাল্ট পায়, ভালো থাকতে পারে। কারণ আমি চেষ্টা করি, কারণ এটা আমার পেশা নয়। মানুষ যাতে ভালো থাকে তারই চেষ্টা, সব মা তারার ইচ্ছা। নমস্কার, সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী পর্যায়ে।